লক্ষণ পুরা দমে চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মুসিবত যখন চূড়ান্ত আকার ধারণ করবে তখন তোমাদের উপরে মুসিবত আসবে এমন তোমরা এই তসবির দানা, এই যে 100 দানার তসবিহ কানিজামিন কুতিয়া সিলকুহু, আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলছেন এই তসবিহ যদি এখান দিয়ে কেটে ফেলে, এখন ব্লেড দিয়ে যদি আমি এমনি ফুঁস দেই, বলেন তো এই 100 দানা তসবিহ এর নিচে পড়তে কয় ঘন্টা লাগবে? কতক্ষণ লাগবে বলেন না? অল্প একটু, অল্প কিছুক্ষণ, 2-4 সেকেন্ডের মধ্যেই কি 100 দানা। আল্লাহর নবী বলেন তোমাদের উপরে মুসিবত এভাবে আসবে যে এরকম তসবির দানা ছিঁড়ে দিলে যেরকম একটার পর একটা মুসিবত আসে, ওই রকম মুসিবত তোমাদের উপরে আসবে। বলেন না কি অবস্থা হবে আমাদের, কি অবস্থা হবে আমাদের? রোহিঙ্গার মুসলমানরা, তাদের উপরে যখন মিয়ানমারের ওই কাফের বেঈমানরা যখন জুলুম শুরু করছিল, যখন তারা চলে আসছে এই অঞ্চলে, এই মিয়ানমার রোহিঙ্গা মুসলমানদের অবস্থা এমনও গেছে, একদিকে তার স্ত্রী চিৎকার দিছে, স্ত্রীকে টাইনা নিয়ে যাইতেছে গা, স্ত্রীকে বাঁচাইতে গিয়ে দৌড় দিছে আর শুনতেছে নিজের কন্যাকে আরেক দিকে টাইনা নিয়ে যাচ্ছে গা। বিবিকে ধরবে না, স্ত্রীকে বাঁচাবে না, বোনকে বাঁচাবে না, মেয়েকে বাঁচাবে। এইভাবে ধর্ষিতা নারীকে ছিন্ন ভিন্ন করে তারা হত্যা করেছে, খুন করেছে। এই অবস্থার ভিতর থেকে হাজারো রোহিঙ্গা মুসলমান তাদের জীবন, তাদের ইজ্জত, তাদের বিবি বাচ্চা বোনের ইজ্জত হারিয়ে এরপরে অনেকে যতদূর পারছে জান বাঁচাইয়া আসছে। তাহলে মুসিবত যদি চতুর্মুখে এসে দেখা দেয়, বিপদ যদি চতুর্মুখে এসে দেখা দেয়, চতুর্দিকে যদি একসাথে আযাব গজব লাগে, আমরা করবোটা কি বলেন? আমরা করবোটা কি? আজ মনে হয়, আমার তো দিলে মাঝে মাঝে আসে যে আজ মন চায় হাইটা হাইটা কাঁদি, মানুষের কাছে কাছে গিয়ে কাঁদি, যুবকের বুকে জড়াইয়া ধরে কাঁদি যে যুবক তুই করছিসটা কি? আরে বাপ, তুই তো তোর এই উলঙ্গ ছবি দেখে দেখে সারা রাত তুই নিজে তো কষ্ট পাবি না, শুধু বাজান তুই তো গোটা পৃথিবীকে কষ্ট দিবি। গোটা পৃথিবীকে কষ্ট, গুনাহ গোটা পৃথিবীকে কষ্ট দেয়, গুনাহ গোটা পৃথিবীকে কষ্ট দেয়, গুনাহ সবাইকে কষ্ট দেয়। আমাদের গুনার কারণে সাগর, পাহাড়, নদী, নালা, জঙ্গলের প্রাণী ওরা পর্যন্ত কষ্ট পায় কিনা বলেন? কিন্তু ওরা তো গুনাহ করে, ওরা গুনাহ করে, কথা বলেন। মানুষ গুনাহ করে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনের মধ্যে পানিতে হোক শুকনাতে হোক, জলে কিংবা স্থলে, যেখানেই যত বিশৃঙ্খলা, যেখানেই যত মুসিবত, আল্লাহ বলে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের গুনাহ। কার গুনাহ? গরু ছাগলের গুনাহ। গরু ছাগল, তোমার গরুটাও যদি ঠ্যাং ভাঙিয়া যায় তোমার গুনার কারণে। তোমার মুরগিটা যদি ডানা ঝাপটাইয়া মরে যায় এটা তোমার গুনার কারণ, ওই মুরগির গুনাহ না। ছাগলের কোনো গুনাহ নাই, গরুর কোনো গুনাহ নাই, কিন্তু গুনাহ আমার। কষ্ট পায় সবাই, কষ্ট পায় সবাই। এজন্য আপনারা শুনছেন, অনেকবার শুনছেন উলামায়ে কেরাম থেকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন পড়ে হেফজখানায়, নুরানি, মক্তব, আল্লাহর কোরআন যখন তালেবে ইলম মাদ্রাসার ছাত্ররা পড়ে, তখন আপনারা শুনছেন বহু উড়ন্ত পাখি তাদের জন্য দোয়া করে, সমুদ্রের তলদেশের মাছ তাদের জন্য দোয়া করে, গর্তের পিঁপড়া তাদের জন্য দোয়া করে। এটা শুনছেন? এটা আল্লাহ রাসূলের হাদিস। কেন দোয়া করে? ওরা বোঝে আল্লাহ ওই যদি কোরআন পড়ে তাইলে আমরা ঠিক থাকতে পারুম, ওই যদি কোরআন পড়ে আমরা পিঁপড়াও বেঁচে থাকবো, ওই যদি কোরআন পড়ে আমরা মাছও বেঁচে থাকবো। কারণ সেজদার উপরে, জিকিরের উপরে, কোরআনের উপরে আল্লাহর কসম এই জমিন ও আসমান টিকে আছে। এই সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেবিচারী, বেপরদা যে সমস্ত যুবক একটা সেজদা করে না,
উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, আল্লাহ কসম এদের কারণে প্রতি সেকেন্ডে আযাব আসতে শুরু করে। কিন্তু চতুর্দিকে মসজিদে, মাদ্রাসায়, নুরানি, হেফজখানায় আল্লাহর বান্দা, ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে, হাফেজ সাহেব কোরআন শুনে, এই বরকতে খোদার কসম আল্লাহ তাআলা পুরা আযাব দিয়া ধ্বংস করে না, হয়তো বহু আগে শেষ করে দিত, বহু আগে। উলামায়ে কেরামের বরকতে জমিন টিকে আছে, বলেন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম এই জমিনের দুলহা, উলামায়ে কেরাম তালিবে ইলম, এরা এই জমিনের বাদশা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, এই আয়াতটাই আমি পড়ছি, এটাই আমি শেষ করে দিচ্ছি কথা। আল্লাহ তাআলা বলেন তোমাদের গুনার কারণে জমিনে, পানিতে, স্থলে, সর্বত্র যত বিশৃঙ্খলা, মুসিবত, পেরেশানি, অস্থিরতা, সবকিছু মানুষের গুনাহ। কার গুনাহ? আমার গুনাহ। কার গুনাহ? আমার গুনাহ। কার গুনাহ বলেন? স্বীকার করতে রাজি না সবাই, বলেন কার গুনাহ? আমার গুনাহ। আমাদের কইেন না, আমাদের কইেন, আমার বলেন, আমার আনিসুর রহমানের গুনাহ, আমার গুনাহ বনি আদম কষ্ট পাচ্ছে। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহু সময় কাঁদা কাঁদা এটা বলে, দোয়া করতে লাগলে পাগল হয়ে যায়, মনে হয় যেন অস্থির হইয়া বলে, আল্লাহ আমার গুনাহ, আমার গুনাহ, আমার আমার গুনার কারণে আপনার বান্দারা কষ্ট পাইতেছে, কষ্ট পাচ্ছে প্রতিদিন। বাজার বিশ্বাস করেন, বিদেশিরা, প্রবাসীরা আমাদের এই মোবাইলগুলোতে, আমার মোবাইলে তো অহরহ বিদেশিরা কল দেয়, আমগো বয়ান ওই যে মোবাইলে শুনে কাঁদে। তো এই বলে, আজকেও এক লোক কাঁদা বলছে যে হুজুর বাড়িতে সবার কাছে বলতে পারি না যে কি কষ্টে আছে, কি পেরেশানিতে আছে, কি অস্থিরতায় আছে জিন্দেগিটা। এজন্য বাজার খাস করে ওই লোক দোয়া চাইছে আজকে, হুজুর আমরা প্রবাসীদের জন্য। উনি অনেক ভালো লাগছে আমার একটা কথাই, ওই লোকটা আজকে দুপুরে মানে 5-7 বার কইছে এই কথাটা, হুজুর আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন। মানে নিজের জন্য বলেন, একলা বারবার বলছে, তো সবাইকে নিয়ে বলছে আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন হুজুর, আমরা অনেক বেশি পেরেশানিতে আছি, অনেক টেনশনে আছি, বাড়িতে যাইতে আসতে পারতেছে না, আর্থিকভাবে ওইভাবে টাকা পয়সা মিলাইতে পারতেছে না, কিন্তু বউ বাচ্চার কাছে কয় না, হাসি দিয়া হয়তো থাকে, বুঝাইতে দেয় না যে নিজে কত কষ্টে আছে। আর এটা তো নিয়মও। আমি আপনার কিছুদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার গত মাসে 8 তারিখ আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন মাহফিল থেকে আসতেছিলাম রাতের 2টায়, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমার গাড়ির সামনের দিকের ড্রাইভারের দিকের দরজা এবং একবারে লাইট পর্যন্ত একবারে বসকায় লেছে আপনার। এরপরে রাত্রে বহুক্ষণ চেষ্টা করে আস্তে আস্তে করে রাত্রে বাসায় আসছি। আয়শা আমি কিছুই বলি নাই, বিবি বাচ্চার কাছে কারো কাছে কিচ্ছু বলি নাই। পরের দিন বিকাল বেলা আমার বিবি ওই ড্রাইভারে আমার সমুদ্রের কাছে বলছে, সে বলছে, তো পরে আমার খুব ইয়া করছে যে আপনি একটাবার বলেন না, এত বড় অ্যাক্সিডেন্ট হইল। এটা আমার বলার উদ্দেশ্য হলো, আমার মনে আমার হিসাব যে ওরার কাছে বললে তোরা ভয় পাবে, যদি আবার পরের দিন কয় তো আর দেখতো না, এত ওয়াজের দরকার নেই, ঘরে বইয়ে থাকে, তখন বিপদ না। কথা বলেন না? মা দে আমারে প্রত্যেকদিন মানা করে, এ আমার আম্মা এখনো বাইচা আছে, 2 দিন পর পরে ফোন দি, আনিস বাজি দূরে যাইও না, বাজার দূরে যাইও না, এত রাত বিরাতে কই থাকো, কই কি করো। মারে দূরে যাইতেও পারি না, মা তো মাই।